Assalamu alaikum. Can you hear me properly? আচ্ছা, is sound clear? Walaikum salam. I'm all right. Thank you so much for asking me. What about you? আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার? ইজ সাউন্ড ক্লিয়ার? একটু ইনশিওর করবেন। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আহ, আশরাফ আমিন ভাই। আমিন ভাই, ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা, সকলে হচ্ছে একটু মিউট করে রাখবেন। যাকে আই উইল কল, ঠিক আছে, যাকে কল করব হি উইল রেসপন্স, সেই শুধু একটু রেসপন্স করবেন, ঠিক আছে? আর সবাই হচ্ছে মিউট করে রাখেন কাইন্ডলি। আচ্ছা, আশরাফ ভাই, ক্যান ইউ হিয়ার মি? ওকে, আই উড লাইক টু আস্ক ইউ সাম কোশ্চেন্স ফ্রম প্রিভিয়াস ক্লাসেস। আর ইউ রেডি ফর দ্যাট? আচ্ছা, অনেক ধন্যবাদ ফর ইউর রেসপন্স। আচ্ছা, দেখেন যে আমি জাগ্রত হব। আচ্ছা, একটু সবাইকে আমি মিউট করে দিচ্ছি, হ্যাঁ? শুধু আশরাফ ভাই আপনি হচ্ছে আনমিউট করবেন, আর সবাই হচ্ছে মিউট করে রাখবেন কাইন্ডলি, ঠিক আছে? আচ্ছা, জি আশরাফ ভাই, আমি সকালে উঠব, আমি সকালে ঘুম থেকে উঠব। আচ্ছা, কারেন্টটা চলে গেছে, বলেন জি। আই উইল, জি জি আশরাফ ভাই, কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা আশরাফ ভাই, আচ্ছা শুনতে পাচ্ছেন এখন? দেখেন তো, ক্যান ইউ হিয়ার মি নাও? আচ্ছা, অনেক ধন্যবাদ। জি, কারেন্টটা হচ্ছে চলে গেছিল, তো আপনার ওয়াইফাইটা বন্ধ হয়ে গেছিল, এই জন্য আবার ডাটা দিয়ে অন করলাম। জি, যে আশরাফ ভাই, ক্যান ইউ হিয়ার মি? আশরাফ ভাই, জি, আমরা বলছিলাম যে আমি জাগ্রত হব, বা আমি ঘুম থেকে জাগ্রত হব। আমি, হ্যাঁ, আমি সকালে ঘুম থেকে জাগ্রত হব। এখন যদি বলি আমি ভোরে মানে খুব সকালে জাগ্রত হব। আমি খুব সকালে জাগ্রত হব, মানে এটা হচ্ছে সেম কিন্তু, হ্যাঁ, আই উইল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, ঠিক আছে? আর্লি ইন দ্য মর্নিং, হ্যাঁ, আমি খুব সকালে জাগ্রত হব। আরেকটা জিনিস দেখেন, যদি বলি আমি ভোরে জাগ্রত হব, তাহলে বলতে পারেন যে আই উইল ওয়েক আপ অ্যাট ডন। ডন হচ্ছে ভোর, ঠিক আছে? ডন হচ্ছে ভোর। আই উইল ওয়েক আপ অ্যাট ডন, আমি খুব ভোরে জাগ্রত হব। আচ্ছা, সে ঘুম থেকে জাগ্রত হবে না। হি ওন্ট ওয়েক আপ ইন দ্য মর্নিং, সে ভোরে জাগ্রত হবে না। আচ্ছা, তুমি কি দুপুরে বাজারে যাবে? না না, এটা আর যাবে, দেখেন এটা ফিউচার কিন্তু, হ্যাঁ, ফিউচার কিন্তু সবসময় উইল হবে। উইল ইউ, হ্যাঁ,
উইল ইউ গো টু মার্কেট? দুপুরে, ইন দি আফটারনুন। ঠিক আছে, ইন দি আফটারনুন, যে তুমি দুপুরে, হ্যাঁ, ইউ উইল গো টু মার্কেট ইন দি আফটারনুন। এখানে দেখেন আমরা অনেক সময় যে দি বলতেছি, মাঝে মাঝে দা বলতেছি। ঠিক আছে, এটা কেন বলি একটু হচ্ছে বিস্তারিতভাবে বলতে চাই। আই উড লাইক টু সে ইন ডিটেইল অ্যাবাউট দিস, যে দি দি কখন ইউজ করব, ওয়ান উই উইল ইউজ দি অ্যান্ড ওয়ান উই উইল ইউজ দা। ঠিক আছে, দেখেন আমরা জানি। আচ্ছা, কে বলতে পারবেন হাউ মেনি বাওয়েলস আর দেয়ার ইন আওয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ? জি জি, জান্নাত বোন। জি জি জি, বলেন। জি। আচ্ছা, বিকালও বলা যায়, আবার দুপুরও বলা যায়। ঠিক আছে, বিকালও বলতে পারেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে। জি জি। জি। আচ্ছা, জি, অনেক ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা কনসোনেন্ট সাউন্ডের পূর্বে আমরা দা ব্যবহার করব। ঠিক আছে, when there is a consonant we have to pronounce the। আর যদি বাওয়েল থাকলে আমরা দি উচ্চারণ করব। দেখেন, আফটারনুনের ক্ষেত্রে কিন্তু এখানে হচ্ছে দা। ঠিক আছে, দেখেন, আফটারনুন কিন্তু আমরা দা বলতে পারবো না, আমাদের দি বলতে হবে। আবার যদি দা বলেন, এটা যে আহামরি অনেক বড় মিস্টেক হয়ে যাবে এরকমও না। ঠিক আছে, এরকমও কিন্তু না, কিন্তু হচ্ছে এটা ট্রাই করবেন যে বলার জন্য। আচ্ছা, তারপর হচ্ছে, জি, তারা খেলবে। তারা খেলবে, এই রে, খেলবে। আবার বলেন, তারা খেলবে। দেখেন, আর কেন হবে? এটা হচ্ছে ভবিষ্যতে খেলবে, হ্যাঁ, উইল দিয়ে বলতে হবে। হ্যাঁ, দে উইল প্লে, তারা খেলবে। হ্যাঁ, দে উইল প্লে, তারা খেলবে। এখন যদি বলি তারা মাঠে খেলবে, আচ্ছা, ক্লাস রেকর্ড করা হচ্ছে, হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে, এই রেকর্ডের জন্য আপনার চিন্তা করতে হবে না। আচ্ছা, তারা মাঠে খেলবে। দেখেন, মাঠে মাঠে হচ্ছে ইন দ্য ফিল্ড। ঠিক আছে, ইন দ্য ফিল্ড, দে উইল প্লে ইন দ্য ফিল্ড। ঠিক আছে, দে উইল প্লে ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলবে। আচ্ছা, তুমি কি খেলবে? ট্রাই টু ট্রান্সলেট, তুমি কি খেলবে? উইল ইউ প্লে, তুমি কি খেলবে। এখন যদি বলি তুমি কোনটি খেলবে বা কি খেলবে, তুমি কি খেলবে। এখন যদি বলি তুমি কোন খেলাটি খেলবে। দেখেন, এখানে উইচ প্লে না, এটা দিতে হবে গেম। গেম অর্থ খেলা কিন্তু, হ্যাঁ, উইচ গেম উইল ইউ প্লে, উইচ গেম উইল ইউ প্লে। হ্যাঁ, তুমি কোন খেলাটি খেলবে। অনেক ধন্যবাদ আশরাফ ভাই। নাও উইল মুভ অ্যানাদার পারসন, মুতাহার হুসাইন ভাই। জি, মুতাহার হোসেন ভাই। মুতাহার হোসেন ভাই। আচ্ছা, কথা কি বোঝা যাচ্ছে ঠিক মতো? অনেকে মেসেজ দিচ্ছেন যে বোঝা যাচ্ছে না। ক্লিয়ার তো না? আচ্ছা, যাদের ক্লিয়ার না বলতেছেন তারা কাইন্ডলি হচ্ছে একবার ডিসকানেক্ট হয়ে আবার রিকানেক্ট হয়ে যান। ঠিক আছে, আশা করি সমস্যাটা আর হবে না। আচ্ছা, মুতাহার হোসেন ভাই। আচ্ছা, আপনি বলবেন হচ্ছে আমি বাজারে যাব।
আমি বাজারে যাব। আই উইল গো টু দ্য মার্কেট, ইন দ্য না, হ্যাঁ, আই উইল গো টু দ্য মার্কেট, আমি বাজারে যাব। তারপর আমি বাড়িতে আসব। দেন আই উইল কাম টু মাই হোম, ঠিক আছে, আই উইল কাম টু মাই হোম, দেন আই উইল কাম টু মাই হোম, তারপর আমি বাড়িতে আসব। এইখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে যদি সরাসরি হুম বলি যে আমি বাড়িতে আসব, দেন আই উইল কাম হুম, সরাসরি হুম বললে কিন্তু প্রিপোজিশন ইউজ করতে হবে না। ইউ হ্যাভ টু অ্যাভয়েড প্রিপোজিশন টুটা ইউজ করতে হবে না। যখন বলবেন আমার বাড়ি, আমার বাড়িতে আসব, আই উইল কাম টু মাই হোম। আর যদি সরাসরি হুম বলেন তাহলে কিন্তু আই উইল কাম হুম। আশা করি বুঝতে পারছেন, আই উইল কাম হোম। আর হচ্ছে আরেকটা আই উইল কাম টু হোম, সরি, আই উইল কাম টু মাই হোম, ঠিক আছে, আই উইল কাম টু মাই হোম, আই উইল কাম হোম। জি 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 জি। হ্যাঁ আমি, হ্যাঁ আচ্ছা, অনেক সুন্দর কোশ্চেন, অনেক ধন্যবাদ আপনাকে। দেখেন, কয়েকটা জিনিস আছে হোম, ঠিক আছে, হোম, অ্যাব্রোড, হিয়ার, দিয়ার, হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, এইগুলাতে আমরা হচ্ছে আপনার টু ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। যে আমি যদি বলি যে আমি বিদেশে যাব, আই উইল গো অ্যাব্রোড, আমি বিদেশে যাব, টু বলতে হবে না, আই উইল গো অ্যাব্রোড। যে আমি সেখানে যাব, আই উইল গো দিয়ার, ঠিক আছে, আই উইল গো দিয়ার। আমি এখানে আসব, আই উইল কাম হিয়ার, আই উইল কাম হিয়ার, আমি এখানে আসব, ঠিক আছে, এগুলাতে টু ব্যবহার করতে হবে না, ঠিক আছে। আদারওয়াইজ অন্যগুলো যেগুলো আছে, যে আমি ঢাকা যাব, আই উইল গো টু ঢাকা ব্যবহার করতে হবে, ঠিক আছে। যে আমি মসজিদে যাব, আই উইল গো টু দ্য মস্ক, আমি হসপিটালে যাব, আই উইল গো টু দ্য হসপিটাল। এগুলা যেগুলো আছে এগুলাতে আপনার হচ্ছে টু ব্যবহার করতে হবে। চারটা জিনিস মনে রাখেন, হিয়ার, দিয়ার, আর হচ্ছে অ্যাব্রোড হুম, হিয়ার, দিয়ার, অ্যাব্রোড হোম, এইগুলাতে আমরা টু ব্যবহার করব না। আচ্ছা, আব্দুর রহমান ভাই, আব্দুর রহমান ভাই, সে সাঁতার কাটবে। হ্যাঁ, তুমি কি সাঁতার কাটবে? আচ্ছা, তারা সাঁতার কাটবে না। তোমরা কি সাঁতার কাটবে না? হ্যাঁ, তোমরা, দেখেন, তোমরা কি সাঁতার কাটবে না? আচ্ছা, সে কি সাঁতার কাটবে? আচ্ছা, তুমি কোথায় সাঁতার কাটবে? জি, আচ্ছা, অনেক ধন্যবাদ আব্দুর রহমান ভাই। যে তারপর আমরা আরেকজন, জি, আরেকজনের কাছে চলে যাব, আহমেদ ইব্রাহিম ভাই। আর ইউ লিসেনিং টু মি? আর ইউ ইন দ্য ক্লাস? আহমদ ইব্রাহিম ভাই। আচ্ছা, তারপর মুস্তাক আহমেদ ভাই, মুস্তাক আহমেদ ভাই, আপনি হাত তুলেছিলেন। জি, আচ্ছা, জি, আপনি বলবেন আমি খাবার খাবো, আমি সকালের খাবার খাবো, সকালের খাবার, সকালে খাবার খাবো যদি বলতাম তাহলে ইন দ্য মর্নিং, সকালের খাবার খাবো, আই উইল ইট ব্রেকফাস্ট। হ্যাঁ, আই উইল ইট ব্রেকফাস্ট, সকালের খাবার খাবো। তারপর আমি, হ্যাঁ হ্যাঁ বলতে পারেন, সমস্যা নেই।
আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, আই উইল টেক ব্রেকফাস্ট, সবগুলো বলা যায়। ঠিক আছে, টেকও বলতে পারতেন, হ্যাঁ, ইউ ক্যান ইউজ হ্যাভ অলসো। ঠিক আছে, আর এখন তো নর্মাল আপনার বিগিনার তো, এই জন্য ইটটা ব্যবহার করতে বলতেছি, ইটটা দিয়ে উদাহরণ দিতেছি। ঠিক আছে, কিন্তু হ্যাভও বলতে পারেন, টেকও বলতে পারেন। ঠিক আছে, সবগুলাই কিন্তু হয়। আচ্ছা, তারপর আমি স্কুলে যাব, দেন আই উইল গো টু দ্য স্কুল। ঠিক আছে, তারপর আমি স্কুলে যাব। ঠিক আছে, কিন্তু সে স্কুলে যাবে না। তুমি কি স্কুলে যাবে? তারা স্কুলে যাবে না। আচ্ছা, তুমি কোথায় যাবে? ওয়ার, হ্যাঁ, ওয়ার উইল ইউ গো, তারা কোথায় যাবে? তুমি কখন যাবে? হ্যাঁ, তারা কিভাবে যাবে? আচ্ছা, তুমি কাকে সাহায্য করবে? হুম উইল ইউ হেল্প। আচ্ছা, তুমি তুমি কোনটি খাবে? উইচ ওয়ান উইল ইউ ইট। আচ্ছা, তুমি কিসের জন্য খাবে? হ্যাঁ, তুমি কিসের জন্য খাবে? হোয়াট উইল ইউ ইট ফর। তুমি কার জন্য খাবে? দেখেন, কার জন্য খাবে, দেখেন এটা কিন্তু হু দিয়ে বলতে হবে, হ্যাঁ, যদি ফরটা শেষে দেন হু দিয়ে বলতে হবে, হু উইল ইউ ইট ফর, তুমি কার জন্য খাবে, অথবা ফর হুম উইল ইউ ইট। ঠিক আছে, ফর হুম উইল ইউ ইট, অথবা যদি ফরটার শেষে দেন তাহলে হু দিয়ে বলতে হবে, হু উইল ইউ ইট ফর। জি, অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, শেষে দিলে হু আসবে, আর শুরুতে দিলে ফর হুম। ঠিক আছে, ফর হুম উইল ইউ ইট, আর হু উইল ইউ ইট ফর। জি, অনেক ধন্যবাদ মুস্তাক আহমেদ ভাই। আচ্ছা, আরো কয়েকজন। জি জি, বলেন। জি জি, ক্যান ইউ রিপিট প্লিজ? আচ্ছা, হি উইল গো টু দ্য স্কুল, যদি বলেন সেই স্কুলটিতে যাবে। ঠিক আছে, এটা বাংলা আসতেছে সেই স্কুলটিতে যাবে, মানে নির্দিষ্ট একটা স্কুল। ঠিক আছে, এখন যদি বলেন যে সে স্কুলে যাবে, হি উইল গো টু স্কুল, এটা বললেও হবে কিন্তু। ঠিক আছে, ওটা হচ্ছে অনির্দিষ্ট করে বলা হচ্ছে। দা ব্যবহার করা হয় একটা জিনিসকে নির্দিষ্ট করার জন্য, যে ওই জিনিসটাই, ওটা ছাড়া আর কোনোটাই না। ঠিক আছে, এরকম হচ্ছে। জি, মোহাম্মদ আলী ভাই। যে আগের গুলা হচ্ছে একটু হচ্ছে আমরা ডিসকাস করতেছি। ঠিক আছে, উই আর ডিসকাসিং প্রিভিয়াস ক্লাসেস। আর্টিকেলের আর্টিকেলের বিষয়টা হচ্ছে আমরা ওই যে বলেছি যে দা কখন ব্যবহার করব, দি কখন ব্যবহার করব। দা হচ্ছে কনসোনেন্ট থাকলে দা হবে, আর যদি হয় বাওয়েল তাহলে হচ্ছে দি হবে। এটাই, আর কিছু না, নাথিং এলস। আচ্ছা, তারপর হচ্ছে, জি জি, মানে শীতের কথা বলতেছেন?
আচ্ছা, এটা কিন্তু সিটের ভিতরে আছে প্রথম। দেখেন প্রথম আপনার সিটটা যদি একটু খুলে পড়েন তাহলে হয়তো বা দেখতে পারবেন, ঠিক আছে? দেখেন সবগুলা কিন্তু দেওয়া আছে, আর কোনটার কি অর্থ ওই সেন্টেন্সটার ভিতরে কালার করে দেওয়া, ঠিক আছে? সিটটা দেখেন প্রথম স্লাইডে দেওয়া আছে, একটু লক্ষ্য করলে যদি একটু অবজার্ভ করেন তাহলে দেখতে পারবেন, ঠিক আছে? ওটা কিন্তু জি। হুম হুম, এটাই বললাম, এটাই বললাম আপনাকে। দাঁড়ান আমি হচ্ছে স্লাইডটা শেয়ার করতেছি, একটু একটু অপেক্ষা করুন। হুম।
হুম। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ রিয়েলি গ্রেট। অনেক ভালো হয়েছে। আর হচ্ছে একটা জিনিস, যে রাতের খাবার কিন্তু ডিনার হয়, লাঞ্চ হয় না, হ্যাঁ। ইউ হ্যাভ টু, আচ্ছা সমস্যা নাই, ইউ ক্যান ইউজ দিস, নো প্রবলেম। জি, অনেক ভালো করেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আর কেউ বলতে চান? জি জি, একটু ট্রাই করেন, 1 মিনিটে বলবেন, হ্যাঁ 1 মিনিট, বেশি সময় দেবো না। 1 মিনিট, 1 মিনিটে যতটুকু বলতে পারেন। জি, ট্রাই টু সে। হ্যাঁ দেখেন, আই উইল, হ্যাঁ টেক প্রিপারেশন, টেকের একটা ভার্বের পরে আরেকটা ইউজ করলে টু দিয়ে ইউজ করতে হবে, নয়তো হচ্ছে নাউন ব্যবহার করতে হবে, ঠিক আছে। আই উইল স্টার্ট, আই উইল স্টাডি, হ্যাঁ। জি, অনেক ধন্যবাদ, অনেক ভালো করছেন, ঠিক আছে। ট্রাই টু কন্টিনিউ, এবার প্র্যাকটিস করতে থাকেন, হ্যাঁ, কিপ প্র্যাকটিসিং। শো করে না স্যার, স্ক্রিন, আচ্ছা অনেকে মেসেজ দিয়েছেন কি ক্লাস রেকর্ড করুন, আচ্ছা রেকর্ড করা হচ্ছে, সমস্যা নাই। তারপর স্ক্রিন শো করে না স্যার, আজকে স্ক্রিন কি দেখতে পাচ্ছেন না? জি জি জি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা 9টাই আছে এখানে, হ্যাঁ? এইটাই ওপেন করা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ক্লাসটা এখন ক্যান্সেল হয়ে যাবে, যে ক্লাসটা ক্যান্সেল হয়ে যাবে। আমি হচ্ছে নতুন করে লিঙ্ক দিচ্ছি, সবাই রিজয়েন করে নেন, হ্যাঁ। রিজয়েন করে নেন, আমাদের মূল ক্লাসটা শুরু হবে এখন থেকে। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে কিছু নাউন যেগুলো আমরা সবাই সচরাচর ব্যবহার করি এবং এগুলো জানি, যে ফাদার, ফাদার, বাবা, মাদার, মা, ব্রাদার, ভাই, সিস্টার, বোন, আঙ্কল। এটা দেখেন, আঙ্কল, ঠিক আছে, আঙ্কেল না, ঠিক আছে। ইউ হ্যাভ টু প্রনাউন্স আঙ্কল, আঙ্কল, চাচা, মামা, ফুফা, খালু, সবগুলোই হবে,
ঠিক আছে, আঙ্কল। তারপরে দেখেন আন্ট, 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 চাচি, মামি, ফুফু, খালা, আন্ট। তারপর হচ্ছে ফ্রেন্ড, বন্ধু, এনিমি, এনিমি, শত্রু, কাজিন। কাজিন বলতে চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, মামা বোন, হ্যাঁ, ফুফাতো বোন, খালাতো বোন, ভাই, সবাই হয়। ঠিক আছে, ভাই বোন দুইটাই হয় কাজিন দিয়ে। ঠিক আছে, এখানে দেখেন দুইটা, একটা হচ্ছে আঙ্কল আর একটা হচ্ছে আন্ট। আঙ্কল, আন্ট। আচ্ছা দেখেন মাই ফ্রেন্ড, কিছু মাই ফ্রেন্ড আমার বন্ধু। ঠিক আছে, মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইউর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু, আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, ইউর ফ্রেন্ড তোমাদের বন্ধু, হ্যাঁ, ইউর ফ্রেন্ড তোমাদের বন্ধু, দেয়ার ফ্রেন্ড, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, ইটস ডোর মানে এটার দরজা। আচ্ছা সবাই কি মিউট করে দিয়েছি? এখন হচ্ছে কেউ হচ্ছে আবার আনমিউট করেন না। ঠিক আছে, দেখেন মাই ফ্রেন্ড উইল ইট, আমার বন্ধু খাবে। ঠিক আছে, মাই ফ্রেন্ড উইল ইট, আমার বন্ধু খাবে। ইউর ফ্রেন্ড উইল ইট, ইউর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। হিজ ফ্রেন্ড উইল ইট, হিজ ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে। হার ফ্রেন্ড উইল ইট, হার ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে। এখানে দেখেন হিজ ফ্রেন্ড আর হার ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড হার ফ্রেন্ড। হিজ ফ্রেন্ড হচ্ছে ছেলে বন্ধু, ছেলেরকে আপনার হচ্ছে নির্দেশ ইন্ডিকেট করতেছে, আর হার ফ্রেন্ড এটা মেয়ের ফ্রেন্ড। ঠিক আছে, হিজ ফ্রেন্ড ছেলেদের ফ্রেন্ডের কথা বলতেছে, আর হার ফ্রেন্ড এটা মেয়ের কথা বলতেছে, যে মেয়ে বন্ধু, হ্যাঁ, তার বন্ধু খাবে, মেয়েটার বন্ধু খাবে, হার ফ্রেন্ড। আর হিজ ফ্রেন্ড মানে ছেলেটার বন্ধু খাবে। ঠিক আছে, আওয়ার ফ্রেন্ড উইল ইট, আমাদের বন্ধু খাবে, আওয়ার ফ্রেন্ড উইল ইট, আমাদের বন্ধু খাবে। ইউর ফ্রেন্ড উইল ইট, তোমাদের বন্ধু খাবে, ইউর ফ্রেন্ড উইল ইট, তোমাদের বন্ধু খাবে। দেয়ার ফ্রেন্ড উইল ইট, তাদের বন্ধু খাবে, দেয়ার ফ্রেন্ড উইল ইট, তাদের বন্ধু খাবে। আচ্ছা তারপর দেখেন একটু আগাই, দেখেন রাশেদস ফ্রেন্ড, রাশেদস ফ্রেন্ড হচ্ছে রাশেদের বন্ধু। ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমার বন্ধু। টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু। ঠিক আছে, দেখেন রাশেদস ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে, রাশেদস ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। ফাতেমাস ফ্রেন্ড উইল ইট, ফাতেমার বন্ধু খাবে, ফাতেমাস ফ্রেন্ড উইল ইট, ফাতেমার বন্ধু খাবে। দ্য টিচার্স ফ্রেন্ড উইল ইট, শিক্ষকের বন্ধু খাবে, টিচার্স ফ্রেন্ড উইল ইট, শিক্ষকের বন্ধু খাবে। তারপরে দেখেন টিচার অফ মাদ্রাসা মানে মাদ্রাসার শিক্ষক, অথবা দ্য টিচার অফ দ্য মাদ্রাসা মাদ্রাসার শিক্ষক, অথবা আরেকবার বলা যায় মাদ্রাসাস টিচার। ঠিক আছে, মাদ্রাসাস টিচার অথবা দ্য টিচার অফ দ্য মাদ্রাসা মাদ্রাসা শিক্ষক। এখন দেখেন গ্রামের শিক্ষক, সরি, গ্রামের শিক্ষক, দ্য টিচার অফ দ্য ভিলেজ। ঠিক আছে, গ্রামের শিক্ষক, দ্য টিচার অফ দ্য ভিলেজ হবে গ্রামের শিক্ষক। অ্যান্ড গ্রামের মাদ্রাসার শিক্ষক হবে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা মাদ্রাসার শিক্ষক। এখন যদি বলি হচ্ছে দোকানের কর্মচারী, হ্যাঁ, দ্য ওয়ার্কার অফ দ্য শপ, দোকানের কর্মচারী। এরকম যে গ্রামের কৃষক, দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের কৃষক। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, শহরের মেয়র, দ্য মেয়র অফ দ্য টাউন, দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র। এখন যদি বলতাম গ্রামের চেয়ারম্যান, তাহলে দ্য চেয়ারম্যান অফ ভিলেজ, দ্য চেয়ারম্যান অফ দ্য ভিলেজ। ঠিক আছে, গ্রামের চেয়ারম্যান, দ্য চেয়ারম্যান অফ দ্য ভিলেজ। যে গ্রামের মানুষ, দ্য পিপল অফ দ্য ভিলেজ, গ্রামের মানুষ। জি জি জি, ইউ ক্যান আস। জি জি, না এটা হচ্ছে হাউ টু সে, যে গ্রামের শিক্ষক বা গ্রামের কৃষক শহরে, এটা বলবেন কিভাবে, এটাই শেখানো হচ্ছে এই টেন্সটা দিয়ে, উইথ দিস টেন্স। মানে এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে একটা সাবজেক্ট,
আমরা কিন্তু এখন আপনার প্রিপোজিশন হিসেবে পড়াচ্ছি না, আমরা সাবজেক্ট হিসেবে পড়াচ্ছি। মানে এই সাবজেক্টটা যদি থাকে তাহলে কিভাবে ব্যবহার করবেন, হাউ টু ইউজ, ঠিক কিভাবে ব্যবহার করবেন যে এরকম সাবজেক্টটা থাকলে, এটাই দেখানো উদ্দেশ্য, মেন উদ্দেশ্য এটাই। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন মাদ্রাসার শিক্ষক খাবে, তাহলে কিভাবে বলবেন? দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসা শিক্ষক খাবে। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, যে গ্রামের কৃষক খাবে। দ্য মেয়র অফ দ্য টাউন উইল ইট। দ্য মেয়র অফ দ্য টাউন উইল ইট, যে শহরের মেয়র খাবে। আচ্ছা, দেখেন এইখানে যদি দিস বসায় দেন দেওয়ার পরিবর্তে, তাহলে এই মাদ্রাসা শিক্ষক হয়ে যাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসা শিক্ষক। এখানে দিসের জায়গায় যদি দ্যাট দেন, দ্য টিচার অফ দ্যাট মাদ্রাসা, যে ওই মাদ্রাসা শিক্ষক। ঠিক আছে, ওই মাদ্রাসা শিক্ষক। দ্য টিচার অফ দ্যাট মাদ্রাসা, ওই মাদ্রাসা শিক্ষক। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসা শিক্ষক। দ্য ফার্মার অফ দিস ভিলেজ, যে এই গ্রামের কৃষক। দ্য ফার্মার অফ দিস ভিলেজ। এখন যদি বলতে চাই ওই গ্রামের কৃষক, দ্য ফার্মার অফ দ্যাট ভিলেজ। দ্য ফার্মার অফ দ্যাট ভিলেজ। এই শহরের মেয়র, দ্য মেয়র অফ দিস টাউন, এই শহরের মেয়র। এখন যদি বলি ওই শহরের মেয়র, দ্য মেয়র অফ দ্যাট টাউন, দ্য মেয়র অফ দ্যাট টাউন, ওই শহরের মেয়র। উইল ইট, যে ওই শহরের মেয়র খাবে। ঠিক আছে। আচ্ছা, দেখান এখানে আরেকটা জিনিস, যে কে খাবে। আমরা জানি হু অর্থ কে, আবার হু অর্থ কারাও হয়। ঠিক আছে, হু কে, হু কারা হয়। এখন কে খাবে যদি বলতে যাই, তাহলে হু হু উইল ইট, কে খাবে, আবার হু উইল ইট, কারা খাবে, দুইটাই হবে কিন্তু। হু উইল ইট, হু উইল ইট, কে খাবে, হু উইল ইট, কারা খাবে, দুইটাই বলা যায়। এখন কখন কে বলবো? যখন একজন সিঙ্গেল পার্সন হবে। ঠিক আছে, তখন হচ্ছে আমরা হু উইল ইট, কে খাবে। আনসার কীরকম আসতে পারে, যে দেখি, যে সে খাবে, হি উইল ইট, সে খাবে। যে রাশেদ খাবে, রাশেদ উইল ইট। ফাতেমা উইল ইট, ইউর ফ্রেন্ড উইল ইট, রাশেদ's ফ্রেন্ড উইল ইট। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট। দেখেন কে খাবে, এখানে সবাই সিঙ্গেল পারসন, একজন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। যে কারা খাবে, দেখেন হু উইল ইট, কারা খাবে। আচ্ছা, হু উইল ইট, কারা খাবে। ঠিক আছে, হু উইল ইট এর ক্ষেত্রে মোর দেন ওয়ান পারসন। ঠিক আছে, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, ইট ডিপেন্ডস অন সিচুয়েশন ফুললি, যেটা পুরোপুরিভাবে সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। যখন দেখবেন একজন পার্সনের কথা বলতেছে, হু উইল ইট, কে খাবে, বাংলাটা হয়ে যাবে কে খাবে। যখন মোর দেন ওয়ান পারসন, দেন হু উইল ইট, বাংলা উইল বি কারা খাবে। ঠিক আছে, দেখেন আনসারগুলো কি আসতে পারে। দে উইল ইট, তারা খাবে। রাশেদ অ্যান্ড খালেদ উইল ইট। ফাতেমা অ্যান্ড খাদিজা উইল ইট। ইউর ফ্রেন্ডস উইল ইট। রাশেদ's ফ্রেন্ডস উইল ইট, যে রাশেদের বন্ধুরা খাবে। দ্য টিচার্স, দেখেন টিচার্স মানে শিক্ষকেরা, অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষকেরা উইল ইট, মাদ্রাসার শিক্ষকেরা খাবে। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষকেরা খাবে। ঠিক আছে, আর এখানে একটু সিঙ্গুলারগুলো আর প্লোরালগুলো দেখানো হয়েছে। দেখেন সিঙ্গুলার, হি, রাশেদ, ফাতেমা, ইউর ফ্রেন্ড, রাশেদ's ফ্রেন্ড, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, দ্য টিচার অফ দিস মাদ্রাসা। আর প্লোরালগুলো দে, Rashid and Khaled, Fatima and Khadija, your friends, Rashid's friends, the teachers of the madrasa, the teachers of this madrasa. ঠিক আছে। আচ্ছা, আচ্ছা দেখেন এইটা প্রনাউন। ঠিক আছে, প্রনাউন হচ্ছে মি, আমাকে। আই থেকে কিন্তু মি আসছে, আই আমি, মি আমাকে, ইউ তোমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার হচ্ছে তাকে, হিম হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, হার মেয়েদের ক্ষেত্রে। তারপর আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দ্যাম তাদেরকে, ইট এটাকে। ঠিক আছে, মি ইউ, হিম হার, আস ইউ, দ্যাম ইট।
মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার থাকে। আচ্ছা, মি আমাকে, ইউ তোমাকে, হিম হার থাকে, আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দ্যাম তাদেরকে, ইট এটাকে। মি আমাকে, ইউ তোমাকে, হিম হার তাকে, ইউ আমাদেরকে, ইউ তোমাদের, আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দ্যাম তাদেরকে, ইট এটাকে। ঠিক আছে, আবার বলে দিচ্ছি। মি আমাকে, ইউ তোমাকে, হিম হার তাকে, আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দ্যাম তাদেরকে, ইট এটাকে। আচ্ছা দেখেন, যে এখন যে আমরা জানি সে সাহায্য করবে, এটা বলবো যে হি উইল হেল্প, যে সে আমাকে সাহায্য করবে। যে আমরা জানি আমাকে ইংলিশ হচ্ছে মি, শেষে হচ্ছে মিটা বসায় দিবেন, তাহলে হয়ে যাবে যে হি উইল হেল্প মি, হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আমি তাকে সাহায্য করব, আই উইল হেল্প হিম, আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। সে আমাদেরকে সাহায্য করবে, যে হি উইল হেল্প আস, হি উইল হেল্প আস, সে আমাদেরকে সাহায্য করবে। আমি তোমাদেরকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প ইউ, আমি তোমাদেরকে সাহায্য করব। আমি তাদেরকে সাহায্য করব, আই উইল হেল্প দ্যাম, আই উইল হেল্প দ্যাম, আমি তাদেরকে সাহায্য করব। ঠিক আছে, আচ্ছা দেখেন, এটা একটু দেখানো হয়েছে যে হি উইল হেল্প মি, এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, উইলটা হচ্ছে মডাল ভার্ব, আর মেইন ভার্বটা হচ্ছে হেল্প, আর মিটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা তারপর দেখেন যে মাই সেলফ আমাকে, ঠিক আছে, মাই সেলফ আমাকে বা আমার নিজেকে। ঠিক আছে, মাই সেলফ, ইউর সেলফ তোমাকে, হিম সেলফ হার সেলফ তাকে, আওয়ার সেলফস, দেখেন এখানে কিন্তু আওয়ার মানে আমাদের, মোর দেন ওয়ান পারসন হিয়ার, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউজ অ্যাস, আওয়ার সেলফস। ঠিক আছে, ইউর সেলফস তোমাদেরকে, দ্যাম সেলফস তাদেরকে। ঠিক আছে, দেখেন মাই সেলফ আমাকে, ইউর সেলফ তোমাকে, হিম সেলফ হার সেলফ তাকে, আওয়ার সেলফস আমাদেরকে, ইউর সেলফস তোমাদেরকে, দ্যাম সেলফস তাদেরকে। ঠিক আছে, দেখেন আমি আমাকে সাহায্য করব, তাহলে আই উইল হেল্প মাই সেলফ, আমি আমাকেই সাহায্য করব বা আমি আমার নিজেকেই সাহায্য করব, আই উইল হেল্প মাই সেলফ। ঠিক আছে, তারপর দেখেন তুমি আমাকে সাহায্য করবে, তুমি তোমাকে সাহায্য করবে, ইউ উইল হেল্প ইউর সেলফ, বা তুমি তোমার নিজেকেই সাহায্য করবে, ইউ উইল হেল্প ইউর সেলফ, তুমি তোমার নিজেকেই সাহায্য করবে, ইউ উইল হেল্প ইউর সেলফ। আচ্ছা তারপর দেখেন আমি আমাকে বা আমার নিজেকেই সাহায্য করব, আই উইল হেল্প মাই সেলফ, তুমি তোমাকে বা তোমার নিজেকেই সাহায্য করবে, ইউ উইল হেল্প ইউর সেলফ, সে তাকেই সাহায্য করবে, হি উইল হেল্প হিমসেলফ। স্যার মি বললেই তো হয় না, মি হচ্ছে দেখেন আই উইল হেল্প মি, আমি তাকে সাহায্য করব, তখন অর্থটা হয়ে যাবে আই উইল হেল্প মি, আমি তাকে সাহায্য করব। ঠিক আছে, কিন্তু আমি আমার নিজেকে সাহায্য করব যখন, তখন বলতে হবে মাই সেলফ, আই উইল হেল্প মাই সেলফ। ঠিক আছে, মি বললে হবে না কিন্তু। ঠিক আছে, আর মি বললে সেন্টেন্সের অর্থটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, দ্য মিনিং উইল বি চেঞ্জ ওয়াইন উই উইল ইউজ মি। হ্যাঁ, ঠিক আছে, মাইসেলফের পরিবর্তে মি ইউজ করি, তাহলে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ, তখন যখন বলবো আমি আমার নিজে, তুমি তোমার নিজেকেই সাহায্য করবে, তখন বলতে হবে ইউ উইল হেল্প ইউর সেলফ, তুমি তোমার নিজেকেই সাহায্য করবে। ঠিক আছে, দেখেন রাশেদ নিজেকেই সাহায্য করবে, রাশেদ উইল হেল্প হিমসেলফ, রাশেদ তার নিজেকে সাহায্য করবে, রাশেদ উইল হেল্প হিমসেলফ। ফাতেমা নিজেকে সাহায্য করবে, ফাতেমা উইল হেল্প হার সেলফ। আমরা জানি রাশেদের অবজেক্ট হচ্ছে হিম, ঠিক আছে, হি থেকে হিম, আর ফাতেমার অবজেক্ট হচ্ছে হার, এই জন্য আমরা হেল্প সেলফ, রাশেদের জন্য পুরুষের জন্য হিমসেলফ, আর ফাতেমা মহিলাদের জন্য হার সেলফ ইউজ করব। ঠিক আছে, তারপর আমরা আমাদেরকেই সাহায্য করব, উই উইল হেল্প আওয়ার সেলফস, উই উইল হেল্প আওয়ার সেলফস, তোমরা তোমাদেরকে সাহায্য করবে, ইউ উইল হেল্প ইউর সেলফস, ইউ উইল হেল্প ইউর সেলফস, যে তারা তাদেরকেই সাহায্য করবে, দে উইল হেল্প দ্যামসেলস, দে উইল হেল্প দ্যামসেলস,
রাশেদ ও খালেদ নিজেদেরকে সাহায্য করবে, রাশেদ এন্ড খালেদ উইল হেল্প দ্যামসেলস। যেহেতু একজনের বেশি পার্সন এখানে, মোর দেন ওয়ান পার্সন, সেই ক্ষেত্রে সো উই হ্যাভ টু ইউজ দ্যামসেলস। ঠিক আছে, দেখেন ফাতেমা অ্যান্ড ফারহানা উইল হেল্প দ্যামসেলস, এখানে সেম। ঠিক আছে, একজনের বেশি পার্সন হলে দ্যামসেলস ইউজ করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা দেখেন, এটা একটু আগে পড়লাম যেটা, যে হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। রাশেদ উইল হেল্প খালেদ, রাশেদ খালেদকে সাহায্য করবে। মাই ব্রাদার উইল হেল্প ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে সাহায্য করবে। রাশেদস ব্রাদার উইল হেল্প খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করবে। ঠিক আছে, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্রদেরকে সাহায্য করবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসা শিক্ষক ওই মাদ্রাসা ছাত্রকে সাহায্য করবে। হি উইল টিচ মি, যে সে আমাকে শিখাবে। এখন যদি বলতাম সে তার নিজেকেই শিখাবে, হি উইল টিচ হিমসেলফ। ঠিক আছে, যে রাশেদ খালেদকে শেখাবে, রাশেদ উইল টিচ খালেদ, আমার ভাই তোমার ভাইকে শেখাবে। মাই ব্রাদার উইল টিচ ইউর ব্রাদার, যে রাশেদের ভাই খালেদের ভাইকে শেখাবে, রাশেদস ব্রাদার উইল টিচ খালেদস ব্রাদার। যে মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্রদেরকে শেখাবে, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, এই মাদ্রাসা শিক্ষক ওই মাদ্রাসা ছাত্রকে শেখাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা। আচ্ছা দেখেন, এগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পড়ব। তারপর হচ্ছে যেটা ইয়েস নো কোশ্চেন উইথ অবজেক্ট, অবজেক্ট দিয়ে ইয়েস নো কোশ্চেন। তারপর দেখেন যে এখানে ডব্লিউএস কোশ্চেন, যেটা ব্রাদার অফ রাশেদ, হ্যাঁ রাশেদস ব্রাদার অথবা ব্রাদার অফ রাশেদ বলতে পারেন, দুইটাই বলা যায় কিন্তু। হ্যাঁ, রাশেদস ব্রাদার অথবা ব্রাদার অফ রাশেদ, রাশেদের ভাই। দেখেন এইটা হচ্ছে আপনাদের আজকে একটু নেক্সট ক্লাসের প্রস্তুতি হিসেবে, যে দেখেন কালার করে দেওয়া, হ্যাঁ কালার করে দেওয়া। হোয়াট অর্থ কি, ওয়াই কেন, শব্দগুলো আজকে বলে দিচ্ছি। হোয়াট কি, ওয়াই কেন, হ্যাঁ ওয়ার, ওয়ার কোথায়, ওয়েন কখন, হাউ কিভাবে, হুম কাকে, উইচ, ঠিক আছে উইচ কোন, উইচ ওয়ান কোনটি। তারপর দেখেন হোয়াট কাইন্ড অফ, হোয়াট টাইপ অফ, হোয়াট কাইন্ডস অফ, হোয়াট টাইপস অফ, ঠিক আছে কোন ধরনের বা কোন প্রকারের। হাউ মাচ কতটুকু, হাউ মেনি কতগুলো, হাউ লং কতক্ষণ, হাউ ফার কত দূর, হাউ মেনি টাইমস কতবার, বা হাউ অফেন এটাও কিন্তু কতবার। আবার হাউ অফেন কতক্ষণ পর পরও হয়। তো হোয়াট এলস আর কি, হাউ এলস আর কিভাবে, ঠিক আছে। হোয়াট ডট ডট ফর কিসের জন্য, বা ফর হোয়াট কিসের জন্য। হু ফর বা কার জন্য, বা ফর হুম কার জন্য, ঠিক আছে। তারপর হু উইথ, হ্যাঁ তুমি কার সাথে, বা উইথ হুম কার সাথে। তারপর হচ্ছে হু টু বা টু হুম কার সাথে, ঠিক আছে। উইচ অ্যাট বা অ্যাট উইচ, বা স্টাডির সাথে অ্যাট বসে দেখে এখানে অ্যাট ব্যবহার করা হয়েছে, যে অ্যাট উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি, কোন মাদ্রাসায় পড়বে, ঠিক আছে। হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল স্টাডি এট, কোন মাদ্রাসায় পড়বে। যে আজকের ক্লাসটা এ পর্যন্ত থাকবে। দ্যাটস অল ফর টুডে, and if you have any question you can ask me without any hesitation. কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। জি 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 আচ্ছা, গ্রামার এটা বলবেন, এটা আপনার মনে করার দরকারই নাই, এটা গ্রামার করতেছি, ঠিক আছে। আপনি স্ট্রাকচার কিভাবে তৈরি করবেন এইটা মনে করেন, এইটা ট্রাই করবেন, যে আমি, হ্যাঁ আমি কিভাবে হচ্ছে স্ট্রাকচারটা কোন ওয়েতে তৈরি করব একটা সেন্টেন্স, ঠিক আছে। কিন্তু গ্রামারের বাদ দেন, এখন গ্রামারের চিন্তা করা লাগবে না।
গ্রামার চিন্তা করলে সব গুলায় ফেলবেন, যে এটার পরে কি হবে, ওইটার পরে কি হবে। এখন ট্রাই করেন স্ট্রাকচার কিভাবে বানাবেন, হাউ টু মেক স্ট্রাকচার। ঠিক আছে, যে রাশেদের ভাই, এটা রাশেদ ব্রাদার অথবা ব্রাদার অফ রাশেদ বলা যায়। ঠিক আছে, তারপরে দেখেন যে বললাম, হ্যাঁ সিটটা দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ সিটটা দিয়ে দিব, সিটটা দিয়ে দিতে চাইছিলাম, ক্লাসের জন্য দিতে পারি নাই, সিটটা দিয়ে দিব, ক্লাস শেষ করার পরেই সিটটা দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, গ্রামার, এখন গ্রামারের দিকে ফোকাস করবেন না, এখন ট্রাই করেন যে সেন্টেন্স কীভাবে মেক করব, সেন্টেন্স মেক করা ট্রাই করেন, গ্রামারের দিকে ফোকাস করার দরকার নাই। ঠিক আছে, দেখেন যখন সেন্টেন্স মেক করতে পারবেন তখন গ্রামারটা এমনিই আইসা যাবে। ঠিক আছে, সেন্টেন্স দেখলেই বুঝতে পারবেন এখানে এটা ইউজ করা হয়েছে, এখানে এটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, বুঝতে পারবেন। জি, এনি মোর কোশ্চেন্স? আর কোনো কোশ্চেন? কিপ মি ইন ইউর প্রেয়ার্স। থ্যাংক ইউ সো মাচ। ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য ক্লাস অ্যান্ড স্টেইং উইথ মি অ্যাট দি এন্ড অফ দ্য ক্লাস। অনেক ধন্যবাদ সকলকে, সকলকে সুন্দর দিনের শুভেচ্ছা। মে আল্লাহ ব্লেস ইউ অল অ্যান্ড হ্যাভ আ নাইস ডে। হ্যাঁ, গুড নাইট, আসসালামু আলাইকুম।